এই দেখো, এটা তো সোনার চেন। গোবরের মধ্যে পদ্ম ফুল। ধরো ধরো। আরে এই 10 টাকার কফির মধ্যে লাখ টাকা সোনার চেন কই থেকে আসলো? এই চেন আমি দিয়েছি মা। বাবা তুমি? হ্যাঁ মা, আমি ওই কফির মধ্যে আমি চেন দিয়েছিলাম। বাবা তুমি এই চেন দিছো মানে? তুমি আমার এই বাড়িতে কি লিগাইছো? হ্যাঁ, আর তুমি এই ফুলকপির মধ্যে চেন দিছো কেন? মা, তুই আর আমার প্রতি রাগ করিস না, অভিমান করিস না। তুই যা আমার মেয়ে। তোর মুখের একবার বাবা ডাক না শুনলে, তোর মুখখানা না দেখলে আমি থাকতে পারি না। আরো শুনেছি তোদের সংসারে অনেক অভাব, কিন্তু আমি হেল্প করলে তোর আমার হেল্প নিতে চাস না। তাই জামাইয়ের কফিতে চুরি করে আমি এই সোনার চেনটি দিয়েছিলাম। তাও তো তোদের অভাবটা দূর হবে, আর জামাই একটা ব্যবসা বাণিজ্য করে চলতে পারবে। তোদের সুখ আমার সুখ। না আব্বা, আমি এই চেন রাখবো না। আপনার এই চেনের লোভে আপনার মায়ের আমি বিয়ে করি নাই, আর আমি ভালোবাসা তারপরে বিয়ে করছি। যদি আপনার অর্থ সম্পত্তির প্রতি আমার লোভই থাকতো না, তাহলে আপনাদের বাড়িতে আমি হয়তো বা এতক্ষণে সম্পত্তির জন্য বসে থাকতাম। দরকার নেই আপনার এই চেন, নিয়ে যান। দুলাভাই দেখেন, আপনি আর রাগ করেন না। আব্বা আপনাদের তারাই দিয়া অনেক কষ্ট পাইতেছে। তাছাড়া আব্বা মা আমরা কেউই ঠিক মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আপনাদের কথা খালি মনে পড়ে। এখন অন্তত রাগটা কমাইয়া আমাদের বাড়িতে চলুন ভাইয়া। হ্যাঁ মা, আমি ভুল করেছি। তোরা দুজন আমার সাথে চল। না বাবা, আমরা তোমাকে লাগে কোনো জায়গায় যাবো না। তুমি কি ভুইলা গেছো? এই মানুষটারে যখন আমি বিয়ে করছিলাম, তখন তুমি এই মানুষটারে অনেক অপমান করছো, তুচ্ছ তাচ্ছিল্য করে তারে দূর দূর করে তাড়াই দিছো। আর আমি এই মানুষটার কাছে অনেক সুখে আছি, শান্তিতে আছি। একবেলা যদি নাও খেয়ে থাকি, তারপর আমি তার কাছে যেই সুখটা পাই, তুমি যদি আমার কোটিপতির কোনো পোলার কাছে বিয়া দিতা, ওই সুখটা আমি কোনোদিনও পাইতাম না। আর তুমি এত টাকা টাকা করো কি লিগা? হ্যাঁ, টাকায় কি সবসময় সুখ দেয়? ভালোবাসাটা কি কিছু না? তোমার মধ্যে কি লিগাই ভুল ধারণাটা এখন পর্যন্ত আছে যে তোমার মাইয়া এই গরিব জামাইয়ের কাছে অসুখে আছে? আমি আমার জামাই সংসারে অনেক সুখী। হ্যাঁ, আমি গর্ব কইরা কমো, বড়লোক পোলার কাছে বিয়া হইলেও আমি এতটা সুখে থাকতে পারতাম না। তোমরা যাও গা। তুমি আর আখি কোনোদিনও আমার বাড়ির সীমানাও আইবা না। আমি তোমার ঘরে দেখতে চাই না, যাও। বাবা, আপনার মা একদম ঠিক কথাই কইছে। কি কইলে শুনেন না? ও আমার কাছে অনেক সুখে আছে। আপনারা এখানে এসে আমার দান খয়রাত করতেছেন। শুনেন, আপনাদের অর্থ সম্পত্তির না আমার কোনো দরকার নেই। আমরা যেভাবে আছি আল্লাহ আমাদের ভালোভাবে চালাইতেছে। আপনি কি মনে করছেন এই দুনিয়াতে আল্লাহ যখন আমাদের পাঠাইছে না, প্রত্যেকটা মানুষের রিজিক তার কপালে আগে থেকে লিখা দিছে। আমি মানি যে আপনাদের অর্থ সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছুই আছে, কিন্তু আপনাদের কি নাই জানেন? একটা ভালো মন। একটা গরিব মানুষের কিভাবে ভালোবাসতে হবে সেই ব্যাপারটা আপনারা জানেন না। জানবেন কিভাবে? আপনারা তো বড় লোক মানুষ, সবসময় নিজের অহংকারটা মানুষের দেখাইতে খুব ভালোবাসেন। আর আপনার অহংকার না আমার এখানে কোনো ঠাঁই নাই। আমরা যেমনা সামনে অনেক ভালো আছি, আমাদের এই আপনার দান খয়রাত লাগবে না। নেন, এটা নিয়ে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যায়। না না জামাই বাবাজি, তোমরা আর আমাকে অপমান করো না। আমি বুঝতে পেরেছি আমাদের মতো যারা ধনী লোক, তারা ভাবে তাদের মেয়ের বিয়ে বড় করে হলে বুঝে সুখে থাকবে, কিন্তু সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যে। তার প্রমাণ আমি পেয়েছি। বাবাজি, তোমার সামনে আমার মেয়ে আজকে আমাকে অনেক অপমান করলো, কিন্তু আমি বিন্দু পরিমাণও কষ্ট পাইনি, কারণ আমার যে সন্তান। হাত জোর করছি, তোমরা রাগ করে থেকো না। তোমরা দুজন আমার বাড়িতে চলো, এছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন, আমরা আর রাগ করে থাকবো না। তবে একটা কথা কি জানেন আব্বা, আমরা গরিব সেটা ঠিক আছে, একজন আরেকজনের মন থেকে ভালো বাঁচতেই পারে। এই দুনিয়াতেই শুধুমাত্র এই নিয়মটাই আছে যে বড় লোক ও গরিব ওর সাথে জীবনেও যায় না। কোথায় কোটিপতি আর কোথায় থাকলো গরিব, এদের মধ্যে হয়তো বা মিল হয় না। সব সময় না টাকা পয়সার অহংকার কিন্তু মানুষকে সারাটা জীবন নিচের দিকেই টানে। আপনাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। আজকের পর থেকে আপনার মেয়ে আর আমি আপনাকে বাসাতে যাব। আপনারাও কিন্তু আমার বাড়িতে আইবেন। আসলে কি জানেন, আমার একটাই চাওয়া, পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই যেন তার সন্তানের ভালোবাসার মূল্য দেয়। আব্বা আসেন।
আমার ঘরে একটু আসে। ঠিক আছে বাবা।